আবু তোহা আদনান হুজুর নিজেই নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আজান দেওয়া অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন। এই কথাটি বললেন তার শাশুড়ি। কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে। সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আর আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করবো, অমুকরে ভালোবাসি তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। অনেক নারী লিপসু, তার চোখের হেফাজত নাই, সে অহংকারী। আবু তোহা আদনান হুজুরের স্ত্রী এবং শাশুড়ির দাবি আদনান হুজুর একজন ভণ্ড। তবে এই কথাটির বিরুদ্ধে আদনান হুজুর আবার পোস্ট করে বলেছেন, আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাত সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের ফিরিস্থিতি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আদনান হুজুর পুরো পোস্টের মধ্যেই নানা ধরনের কসম কেটেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আমি এই কাজ করিনি এবং জীবনে করবও না, বা এই ধরনের কাজ করেও কোনো লাভ নাই। এই সমাজে মেয়েদের চোখের অশ্রুর অনেক দাম, মেয়েরা যা বলে সেটাই আপনাদের সামনে সত্য হয়ে যায়। আর এই কারণে আদনান হুজুর এখন কিছু বলতে চাচ্ছে না, বিব্রত বোধ করছে কথা বলতে। ধরেন তার ওয়াইফ আদনান হুজুরের বিরুদ্ধে কিছু একটা বলছে, এখন সেই ওয়াইফের আম্মা মানে আদনান হুজুরের শাশুড়ি সে নিজে অনলাইনের মধ্যে এসে সেটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করেছে। মানে যেইভাবেই হোক না কেন এই আদনান হুজুরকে এই সমাজের মধ্যে কলঙ্কিত, লাঞ্ছিত, বঞ্চিত করেই ছাড়বে তারা। এমনও হতে পারে তার বিরুদ্ধে যে কোনো একটি মামলাও দিতে পারে। আমি কেমনে পারবো, অনেক বলছি কিন্তু সে আমাকে দিতেই আছে। আদনান হুজুর যে মেয়েটিকে বিয়ে করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন, যার নাম হচ্ছে সারা, যে আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন, অভিযোগ করে যাচ্ছিলেন। এই সারার এর আগেও কিন্তু আরো দুটি জামাই রয়েছে। আদনান হুজুর হচ্ছে তার তৃতীয় স্বামী, যার সাথেও সংসারটি প্রায় বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে। আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে। আদনান হুজুরের বিষয়ে চারিত্রিক একটি জিনিস সবার সামনে তুলে ধরেছেন তার ওয়াইফ, যেখানে বলা হয়েছে 15 বছর আগের একটি প্রেমিকার সাথে আদনান হুজুর এখনো পরকীয়া করছে। আর এরকম চারিত্রিক দাগ কখনো একজন পুরুষ মেনে নিতে পারে না যদি সেটা মিথ্যা হয়ে থাকে। যেহেতু আদনান হুজুরকে আপনারা সবাই পছন্দ করেন, অনেকেই তাকে অনেক ভালোবাসেন, তবে অন্ধ বিশ্বাস কাউকে করেন না। যেহেতু তার বউ সবার সামনে এতগুলো অভিযোগ নিয়ে আসছে, তার শাশুড়ি এতগুলো অভিযোগ নিয়ে আসছে, সেহেতু মেঘ যতই ডাকুক বৃষ্টি তো কিছু হইলেও পড়ে, তাই কিছু সত্য এর মধ্যে অবশ্যই রয়েছে। এই পৃথিবীতে কেউই দুধের দোয়া তুলসী পাতা না, আর মানুষ কখনো ফেরেশতা হইতেও পারে না, তাই মানুষের একটু ভুল হইতেই পারে। আদনান হুজুরের ওয়াইফ তার বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এইটা অনেক আলেম মাওলানাকে নিয়ে একত্রে বসেও তারা সমাধান করতে পারে। তবে যেহেতু অনলাইনের মধ্যে নিয়ে আসছে, এখন মানুষেরা নিয়ে আলোচনা সমালোচনা করবে, বিষয়টি খুবই স্বাভাবিক। একজন মানি লোকের মান যদি আল্লাহ তাআলা ধরে রাখেন, সেই মান কেউ ডুবাতে পারবে না। আদনান হুজুর যদি এই কাজ করে না থাকে, ইনশাআল্লাহ খুব দ্রুতই সত্যটা মানুষ জানতে পারবে। আর যদি তিনি এই কাজটি করে থাকে, তাহলে কেন করেছেন সেটার সত্যতাও আপনারা জানতে পারবেন। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবো, এক কথা উঠবে, এক কথায় বসবো, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? একটি সংসার শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই ভাঙে না, সেখানে তৃতীয় একজন ব্যক্তিও থাকে। এখনকার ম্যাক্সিমাম সংসারগুলো মেয়ের মার কারণে ভেঙে যাচ্ছে। অনেক বলছি, সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, অনেক অপেক্ষা করছিলাম তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী। এই যে দেখলেন না, ওয়াইফ যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ করছে, সেইভাবে শাশুড়িও করছে। মানে দুইজন মিলে মিশেই আদনান হুজুরের ইজ্জত ডুবাবে। আর সেই সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু হুজুর তো আছেই। স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। আরেক হুজুরের দোষ পাইলে সেটা নিয়ে ওয়াজ মাহফিল করে ভরে ফেলে। আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি, অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়, এবং আমি নিজে এটা সাক্ষী। আমি চরমনায় হেফাজত জামাত বুঝি না, দিন শেষে তারা হুজুর, তারা আলেম মাওলানা, তারাই সমাজের নেতা, এবং তারাই আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখাবে। তাই আমি চাই না তাদের ইজ্জতকে হরণ করুন, সর্বোচ্চ চেষ্টা করব তাদের ইজ্জত ধরে রাখার জন্য। আমরা কেন নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে থাকবো ভাই? সে হেফাজত, সে চরমনায়, সে ওই যে মাজার পূজারি, সে আবার জামায়াত, এগুলো বলে বলে একে অপরের সাথে বিভক্ত হয়ে থাকেন। সবাই মিলেমিশে থাকলে আমাদের শক্তি সবার চেয়ে বেশি হবে। আবু তোহার যে স্ত্রী, তিনি আবু তোহার কত নম্বর স্ত্রী জানেন? 5 নাম্বার স্ত্রী। আবু তোহা এই ভদ্র মহিলার 3 নাম্বার স্বামী। তাহলে আপনার সমীকরণটা মিলান। এই মহিলা তো 4 জনের পরের সিরিয়ালের, আর এই পুরুষটা হচ্ছে তার 2 জনের পরের সিরিয়ালের। দুজনের কেউই তো ভালো না, দুজনেই তো আপনার বাম্পার ফলনের আশায় আছে, তো কেউই ভালো না। এই মহিলাও খারাপ, এই তার স্বামীও খারাপ, দোনোটাকে নিয়ে শাস্তি দিয়ে দেওয়া উচিত। আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে হচ্ছে? আদনান হুজুর কি আসলে এরকম কোনো অপরাধ করেছে, নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? সেই জিনিসটি কমেন্ট করে জানাবেন, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। এভাবে শয়তান অনেক ভাবে মানুষকে প্রতারিত করতে পারে। সর্বশেষ কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়ে চাই, সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।